এই ভুলগুলো করার কারণে কিন্তু আমি বাংলা ফার্স্ট পেপার এমসিকিউতে মাত্র 20 পাইছিলাম। আমার যখন মাত্র 10 মিনিট সময় বাকি তখন দেখি আমার হাতে আরো একটা সিকিউ লেখা বাকি রয়েছে। আমি আসলে কিভাবে ওই 10 মিনিটের মধ্যে একটা সিকিউ লিখবো আমি প্রচুর পরিমাণে ঘাবড়াই গেছিলাম। এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আমি আশা করি তোমার বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের ভিডিওটা আপলোড করার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে নক দিয়ে বলছে, ভাইয়া বাংলা ফার্স্ট পেপারের সিকিউ লিখতে পারি কিন্তু আমি আসলে এমসিকিউ পারি না। এমসিকিউর ক্ষেত্রে কি করতে পারি, কিভাবে এমসিকিউ পড়লে আমার ইফেক্টিভ হবে? তার আগে বলে দিই, আমি কিন্তু নিজে এমসিকিউতে আহামরি ভালো করছি এরকম না। এমসিকিউতে কিন্তু আমি অনেক খারাপ করছিলাম, কারণ হচ্ছে অনেক কঠিন প্রশ্ন করছিল আমাদের বরিশাল বোর্ডে এবং কুমিল্লা বোর্ডে। এখন তোমাদের বছর কি কঠিন কোশ্চেন করবে নাকি সহজ কোশ্চেন করবে এটা কিন্তু তোমরাও জানো না, শুধুমাত্র স্যারেরা জানেন। তো তোমার কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, তাহলে কঠিন করুক আর সহজ করুক তুমি আসলেই ভালো করে এমসিকিউটা অ্যান্সার করতে পারবা এবং ভালো মার্কস পাবা। আমি ঠিক কোন কোন ভুলগুলোর কারণে আমার এমসিকিউতে অনেক মার্ক কাটা গেছে সেটা আজকে ভিডিওতে বলবো, এবং যার মাধ্যমে তুমি এইগুলো ভুল থেকে শিক্ষা নিবা এবং শিক্ষা নেওয়ার মাধ্যমে তোমার এমসিকিউর যে দক্ষতাটা এটা আরো বৃদ্ধি করতে পারবা। তো বাংলা ফার্স্ট পেপার এমসিকিউর ক্ষেত্রে তোমরা যেই বেশি প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচকে। ধরো একটা লাইন দিয়ে দিল, লাইন দেওয়ার পর বললো যে উক্ত চরণ দ্বারা তোমার অমুক গল্পের অমুক চরিত্রের কোন মনোভাবটা প্রকাশ পেয়েছে বা কোন মনোভাবের সাথে সাদৃশ্য রয়েছে, আদর, স্নেহ, ভালোবাসা, আরো একটা হইতে পারে। তো এই তিনটে চারটা এরকম কাছাকাছি, যেমন আদর, স্নেহ, ভালোবাসা এগুলো কিন্তু সব কাছাকাছি। তো এখন তুমি কোনটা দিবা? বা মমতা দিতে পারে, হ্যাঁ, আদর, স্নেহ, ভালোবাসা, মমতা। তো এখন তুমি কোনটা দিবা? কাছাকাছি অপশন তো। সো এটা ডিবেটেবল ভাইয়া। এই টাইপ অফ এমসিকিউ যেগুলো আছে এই এমসিকিউ গুলোর উত্তর আসলে স্যারেরাও কনফ্লিক্ট করে। তুমি যদি তোমার বাংলা টিচারের কাছে যাও ভাই এবং স্যারের কাছে জিজ্ঞেস করো যে স্যার এই কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে, স্যার হয়তো একটা অ্যান্সার দিল, তোমার গাইডে একটা অ্যান্সার দিল, তোমার অন্য এক স্কুলের বা তোমার অন্য কোনো টিচারের কাছে তুমি জিজ্ঞেস করো, সে আর একটা অ্যান্সার দিবে। এগুলো ডিবেটেবল, এগুলো কিন্তু নির্দিষ্ট অ্যান্সার তুমি জানবা না কোনো সময়। বোর্ডে যেটা সলিউশন দিবে ওইটাই তারা ফলো করবে এবং ওইটাই মার্কস তুমি পাইলেও পাইতে পারো নাও পাইতে পারো। তো এরকম এমসিকিউ খুব কম আসে, বাট আমাদের বার কিন্তু দুই তিনটা এরকম দিয়ে দিছিল, তো এর জন্য আমাদের সমস্যা হয়েছে। বাট তোমাদের বেলাও হাইয়েস্ট দুই তিনটা দিবে, এর বেশি দিবে না, তেমন একটা কিন্তু দেয় না এই টাইপ অফ এমসিকিউ। কিন্তু তোমার বহুপদী সমাপ্ত সূচক পাঠতে গেলে অবশ্যই অবশ্যই বলতেছি মেইন বই ভালো করে রিডিং করতে হবে। তোমরা বাংলার ক্ষেত্রে কি করো, শুধুমাত্র গাইড পড়ে যাও, কবিতার ক্ষেত্রে জাস্ট মুভ আপ পড়ে যাও, শব্দার্থ পড়ো, এমসিকিউ পড়ো, দ্যাটস ইট। না ভাই, এরকম করলে হবে না। কারণ কি, এই বুদ্ধি কিন্তু আমি নিজেও খাটাইতাম যে একটা গল্প পড়ার পর বা একটা পদ্য পড়ার পরে বা না পড়লো প্রথম দুই তিনটা সিকিউ পড়লে আমি মেন থিম বুঝে যেতাম, কি কি ক্যারেক্টার আছে এটা বুঝে যেতাম, তারপরে ওই অনুযায়ী প্রত্যেকটা সিকিউ আসলে ওইটা অ্যান্সার করতে পারতাম। বাট এই ক্ষেত্রে তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা, ডেপথ থেকে কোশ্চেন করলে কিন্তু সিকিউতেও তুমি ধরা খাবা, আর এমসিকিউ তো ধরা খাবাই। এমসিকিউর ক্ষেত্রে তোমাদের আরো একটা সমস্যা হচ্ছে ভাই কবি পরিচিতি কিভাবে পড়বো, পাঠ পরিচিতি, কবি পরিচিতি থেকে আসলে এমসিকিউ আসে কিনা। পাঠ পরিচিতি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পাঠ পরিচিতি থেকে এমসিকিউ কিন্তু আসতে পারে, বাট কবি পরিচিতি থেকে যে এমসিকিউ অনেক দিবে ভরাই দিবে এরকম না, হয়তোবা দুই একটা আসতে পারে। কবির হয়তোবা বললো যে এই কবিতাটি কার লেখা এইটা দিতে পারে, অথবা অমুক কবির ছদ্মনাম দিতে পারে, জন্মসাল দিতে পারে। আর সবচেয়ে বেশি তোমরা যে ভয় পাও, ধরো অমুক প্রবন্ধটা কার লেখা, অমুক ধরো উপন্যাসটা কার লেখা, অমুক অমুক রচনাটা কার লেখা, এগুলো তোমরা প্যারা খাও। তো ওগুলো যদি তুমি আগে ভাগে পড়ে রাখো, কিছু কিছু ফেমাস পোয়েটের লেখাগুলো তুমি মনে রাখতে পারো। যেমন ধরো রবীন্দ্রনাথের শেষের কবিতা আছে, কাজী নজরুল ইসলামের বিশের বাসী আছে, এরকম কিছু কিছু লেখা আছে আসলে অনেক ফেমাস এবং তোমাদের আসলে জানা উচিত। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি আছে, এরকম কিছু কিছু টপিক আছে বা কিছু কিছু লেখা আছে যেগুলো অনেক ফেমাস, এগুলো তোমরা অনেকে অলরেডি জানো, আমার থেকেও ভালো জানো। কারণ আমি ওভাবে উপন্যাস বা গল্প না পড়ার কারণে আমার আসলে ওরকম আইডিয়া ছিল না, আমার মুখস্থ করতে হয়েছে। বাট এক্সাম হলে গিয়ে দেখি আমার কিন্তু তেমন একটা কই পরিচিতি দিতেছে বা পাঠ পরিচিতি দিতেছে এরকম না। বাট পাঠ পরিচিতিটা তোমার সিকিউ লিখতে অনেক হেল্প করবে, এটা আমি মানি। তো এর জন্য তুমি মেন বইটা পড়বা। সবচেয়ে বড় কথা হচ্ছে মেন বই একবার হইলেও জীবনে থরলি দাগায় দাগায় পড়বা, রিডিং পড়বা। এবং এই ক্ষেত্রে তোমরা নিজেরা দাগায় দাগায় বইটা আগে রাখতে পারো, অথবা অন্য কোনো ভাইয়ের থেকে দাগানো বইটা কালেক্ট করে নিতে পারো। আমি চেষ্টা করবো আমার চ্যানেলে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের দাগানো বইটা দিয়ে দিতে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি, ওখানে তুমি জয়েন করো। বাংলা ফার্স্ট পেপারের দাগানো বই না, আমি কিন্তু আরো অনেক এক্সক্লুসিভ ফ্রি গিফট তোমাদের অলরেডি দিয়ে দিছি, এবং তোমার এক্সাম টাইমে হেল্প করার মতো যে টিপস এন্ড ট্রিক্স এবং বিভিন্ন রিসোর্সেস এগুলো আমি অবশ্যই সামনে দেওয়ার চেষ্টা করবো। তো দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল চেক করো এবং জয়েন করে ফেলো। আর উপন্যাসের ক্ষেত্রে তোমরা জীবনে একবার হইলেও থরলি হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের উপন্যাসটা রিডিং করার চেষ্টা করবা। কারণ
তোমার কোন জায়গা থেকে এমসিকিউ দিবে এটা কিন্তু তুমি জানো না। আমি কিন্তু সিকিউ এমসিকিউ বোথও বলে ফেলতেছি এই ভিডিওতে, কারণ এমসিকিউটা পারলে তুমি সিকিউটা অনেকাংশ পারবা, আবার সিকিউ অনেকাংশ পারলে এমসিকিউটা পারবা, অনেকটা কোরিলেটেড হতে পারে। তো তোমার ক্ষেত্রে এই উপন্যাস যেটা আছে এটা অবশ্যই একবার হলো রিডিং করার চেষ্টা করবা, কারণ তোমার কিন্তু এখন মোটামুটি টাইম আছে, তোমার কিন্তু 3 দিন সময় আছে হাতে। ভিডিওটা আমার যখন আপলোড করতেছি তখন হয়তো বা 18 তারিখ সন্ধ্যা হয়ে যাবে, তুমি হয়তো বা আজকের দিনে গদ্য অলরেডি পড়ে ফেলছো, তো পরের দিন তোমার পদ্য আর উপন্যাসটা পড়া থাকতে হবে। এবং আমি আগের ভিডিওতেও বলছি যে তোমার অবশ্যই 7টা সিকিউ বাসা থেকে লিখে যেতে হবে। এটা আমি বারবার বলতেছি যে প্রত্যেকটা ভিডিওতে পারলে বলবো, কারণ এটা সবচেয়ে ইফেক্টিভ হয়ে। আমার মেন্টর ইস্তেক সাকিব ভাই আমাকে এই কথাটাই বলছিলেন যে তুমি বাসা থেকে পারলে অবশ্যই 7টা সিকিউ লিখে যাবা, তাহলে এক্সাম হলে আর হাত আটকে যাবে না। একটা লেখার পরে হাত আটকে যাচ্ছে, ভাবতেছি কি লিখবো, কোশ্চেন পড়তে সময় লাগছে, উদ্দীপক ধরতে পারতেছি না, এটা যদি তুমি আগে থেকে লিখে যাও তোমার কিন্তু তেমন একটা প্রবলেম হবে না, তুমি ভালো করে স্মুথলি লিখতে পারবে। আর এক্সাম হলে কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়। আর এমসিকিউর ক্ষেত্রে তোমরা যদি প্রথমে এমসিকিউ ভালো না দিতে পারো, সেই ডমিনো ইফেক্টের মতো, যেমন একটা ডাইস পড়লে সব ডাইস গুলো পড়ে যায়, ঠিক তেমনি তোমার কিন্তু এমসিকিউর পাশাপাশি সিকিউটাও খারাপ হবে, যেটা কিন্তু আমি নিজেই পার্সোনালি এক্সপেরিয়েন্স করছি। সো এই ভুল থেকে শিক্ষা নিয়ে তোমরা অবশ্যই এমসিকিউটা ভালো করে পড়বা, এবং তোমরা পারলে যে টেস্ট পেপারে বিগত বছরের বোর্ড কোশ্চেন আছে এগুলো পুরোপুরি সলভ করবা, বুঝে সলভ করবা। এবং কেবল কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে, এক এক গাইডে এক এক রকম অ্যান্সার দেওয়া, তো সেক্ষেত্রে তোমরা অনলাইনে অনেক পিডিএফ পাইয়ে যাবা, তোমাদের কাছে হয়তো বা লেকচার গাইড আছে বা পাঞ্জেরি গাইড আছে, তো ওইটা একটা অ্যান্সার দেওয়া থাকতে পারে এবং অন্য রাইটারের বইতে অন্য অ্যান্সার দেওয়া থাকতে পারে। তোমার কাছে যদি কন্ট্রোভার্সিয়াল মনে হয় বা বেখাপ্পা লাগতেছে যে এটা আসলে কি হবে, এটা কি হবে, আমার মানতে পারতেছি না গাইডের অ্যান্সারটা, তো অনলাইন থেকে তুমি পিডিএফ দেখে অন্য কোনো রাইটারের বই দেখবা, তারপর এটা মিলাবা হয়েছে কিনা, অথবা তোমার ফ্রেন্ডের কোনো গাইড থেকে হেল্প নিতে পারো, টেস্ট পেপার থেকে হেল্প নিতে পারো। এগুলো আসলে বাসায় আগে থেকে করে যাও, নাহলে এক্সাম হলে কিন্তু প্রেসারে পড়বা, দেখবা যে তুমি দেখছো সেম এমসিকিউ আসছে কিন্তু তুমি অ্যান্সার করতে পারো না, অথবা তোমার ভুল গেছে। তুমি যদি বাংলা প্রথম পত্রে এমসিকিউতে 25-এর উপরে না পাও ভাইয়া, তোমার কিন্তু এ প্লাস পেতে কঠিন হয়ে যাবে, কারণ সিকিউতে অনেক দুর্ঘটনা অনেক সময় ঘটে। তুমি যদি বাই চান্স সিকিউ অ্যান্সার সব না করতে পারো, বা করলেও হিজিবিজি হাতের লেখা হয়, বা তেমন একটা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এ প্লাস ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর বাংলা ফার্স্ট পেপার তোমাদের প্রথম পরীক্ষা, তো বাংলা ফার্স্ট পেপারটা ভালো করে পড়ার চেষ্টা করবা, না হলে কিন্তু তোমার সেকেন্ড পেপার বলো বা ইংলিশের এক্সাম বলো বা প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রভাব পড়বে এই বাংলা ফার্স্ট পেপারের। আমার কিন্তু প্রথম এক্সাম দিয়ে এসে আমি ডিপ্রেশনে পড়ে গেছিলাম, কারণ আমার এমসিকিউ খুব কম হয়েছে। তো এমসিকিউ করার জন্য আমি যদি একটু সামারি বলে দেই, তোমরা অবশ্যই মেইন বই দাগায় দাগায় রিডিং পড়বা, পাঠ পরিচিতি, কবি পরিচিতি পড়বা। কবি পরিচিতি অত আহামরি গায়ে লাগাই পড়ার দরকার নাই, জাস্ট ফেমাস রাইটারের গুলো পড়তে পারো, এবং অবশ্যই কোন লেখা, কোন গদ্য, কোন পদ্য, কোন কবি লিখছে এইটুকু অ্যাটলিস্ট পড়ে যাও, এটা আসলে সহজ তোমাদের জন্য পড়ার। আর অবশ্যই বাসা থেকে বোর্ড কোশ্চেন আগের যেগুলো আছে বিগত সলভ করে যাবা, এবং কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন দেখলে ওইটা একটু সলভ করার চেষ্টা করো, বাট বেশি টাইম দিবা না, কারণ তেমন একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন কিন্তু দেয় না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি অন্য কোনো সাবজেক্ট রিলেটেড বা অন্য কোনো টপিক রিলেটেড ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করবা, এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য বা বিভিন্ন ফ্রি রিসোর্সেস পেতে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে রাখছি। এবং লাস্ট মোমেন্টে তোমার যদি কোনো মেন্টরের প্রয়োজন হয়, যে আসলে আমার তো হচ্ছে না লেখাপড়া, ফ্রাস্ট্রেটেড লাগতেছে, তাহলে তোমার জয়েন করতে পারো টিম তাণ্ডব কোর্সটাতে সায়েন্স বেকারির, যেখানে তোমার মেন্টর হিসেবে পাচ্ছ ইস্তেক সাকিব ভাইয়াকে, যিনি আমারও পার্সোনালি মেন্টর ছিলেন, এবং যার কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তারই বদৌলতে আমি আসলে এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারছি। ওই কোর্সের মাধ্যমে তোমরা ইম্পর্টেন্ট সিকিউ পাবা, সৃজনশীল রাইটিং টিপস পাবা, এবং এক্সক্লুসিভ সাজেশনস পাবা, যেটা কিন্তু তোমার এক্সাম টাইমে অনেক হেল্প করবে। আমি অনেক উপকার পাইছি দেখি কিন্তু বলতেছি। এখন তোমরা বলতে পারো ভাই লাস্ট টাইমে কি কোর্স কিনবো, ভাইয়া তোমরা কিন্তু লাস্ট মোমেন্টে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলোই কাজে লাগবে। তো তোমরা দেরি না করে চেক আউট করতে পারো, ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি টিম তাণ্ডব জয়েন করার লিংকটা দিয়ে দিব। তোমরা যদি আমার কথা বলে মেসেজ দাও, ওনারা তোমাকে আসলে বুঝিয়ে দিবে কিভাবে জয়েন করতে হয়। সো ইটস মি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।